সো গাইস, আমি আজকে তোমাদেরকে একদম ফুল A to Z পোলাও রান্নার রেসিপিটা দিচ্ছি। আচ্ছা, তো প্রথমেই আমরা পোলাও রান্না করার জন্য আমাদের লাগে অবশ্যই ঘি। আর আমি এখানে ঘরের বাজারের যে ঘিটা আছে এটা একদম স্পেশাল, একদম মানে কোনো ভেজাল ছাড়া ঘি, এই ঘিটা ইউজ করতেছি। এটা কিন্তু আমার মনে হয় কি মানে আড়ঙের ঘির চাইতেও ভালো আর কি এটার মানে সব কিছু। এতদিন তো আড়ঙের ঘিটা ইউজ করতাম, সো যখন থেকে ঘরের বাজারটা ইউজ করি তখন থেকে কিন্তু মানে ঘরের বাজারটাই বেস্ট মনে হয়। সো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে ঘি দিতে হয় আসলে পোলাওয়ের মধ্যে। আর তেল দিলে কিন্তু আসলে এটা পোলাও হয় না আর কি। অনেকে কিন্তু পোলাও রান্নার মতো তেল দেয়, ঘি দেয় খুব কম আর তেল দেয় বেশি, যার কারণে মানে পোলাওটা পোলাওর মতো খেতে লাগে না। সো আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি অনেকগুলো কিন্তু মানে ঘি দিয়ে দিয়েছি। এখানে সাথে সামান্য পরিমাণে একটু তেল দিব জাস্ট ব্যালেন্স করার জন্য। দেখো আমি কিন্তু তেল দিছি খুব অল্প পরিমাণে, ঠিক আছে। সো এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ বেরেস্তা করার জন্য, পোলাও আমরা জানি যে পেঁয়াজ ছাড়া হবে না, পেঁয়াজের বেরেস্তা অবশ্য করতে হবে। অনেক এখানে আদা রসুন বাটাও দেয় হালকা হালকা, মানে অল্প পরিমাণে। আমি এগুলো কিছুই দিব না, শুধু পেঁয়াজটাই দিচ্ছি। এখন পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নিব। আর পেঁয়াজের মধ্যে দেখো আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, দারচিনি আর হচ্ছে এলাচি দিয়ে দিয়েছি 2 থেকে 3টা। সো এগুলো দিলেই হবে। আর সামান্য পরিমাণে কিন্তু এখানে লবণ দিতে হবে, ঠিক আছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে, একটু মানে ভাজতে হবে আর কি, বেরেস্তা কালারটা যাতে আসে। আর আমি তো অলরেডি এখানে তোমাদেরকে বলেছি যে মানে পোলাওর চালের জন্য চিনি গুঁড়া চাল লাগবে। আর চিনি গুঁড়া চালটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। সো এখানে পানি ঝরে গেছে অলরেডি। আর পেঁয়াজ বেরেস্তাটা যখন হয়ে যাবে আমি এখানে চালটা ঢেলে দিব, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু বাসায় সবসময় পোলাওটা কিন্তু আমিই করি, আমারই করা হয়ে থাকে। এখন পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গেছে, দেখো মানে মোটামুটি ভালোই সুন্দর একটা কালার চলে এসেছে, একদম ব্রাউন। এখন আমি এখানে দিয়ে দেবো চালটা। তো চালটা দেওয়ার পর কিন্তু আমাদের এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে আর কি। আর আমি অলরেডি গরম পানিও করে রেখেছি, মানে এক সাইডে গরম পানিও দেওয়া আছে, গরম পানিও দিতে হবে যেহেতু মানে পোলাওর মধ্যে তো আমরা গরম পানি ইউজ করি না, তাই না। মানে গরম পানি ছাড়া তো আর আসলে পোলাও রান্না হবে না। সো আমি এটা ভালো করে কিন্তু ভেজে নিব, মানে একদম ভালো পরিমাণে ভেজে নিতে হবে যাতে সব কিছু মানে তেলটাই মানে মানে হচ্ছে কি যাতে কি চালগুলো একদম ঝরঝরা থাকে আর কি, ভাতটা একদম ঝরঝরা থাকে। সেই জন্য দেখো খুব ভালো করে কিন্তু আমি একদম মানে ভেজে নিয়ে একদম নাড়াচাড়া করছি। আর গরম পানিও কিন্তু অলরেডি হয়ে গেছে। আর অবশ্যই 3 থেকে 4টা কাঁচামরিচ লাগবে, ঠিক আছে। আচ্ছা, অনেকে কিন্তু দুধও দেয় এখানে, দুধ দিতেও পারো তুমি, না দিতে পারো। আমি অনেক সময় দিই, অনেক সময় দিই না। আর যদি কিশমিশ থাকে ঘরে, কিশমিশ দিয়ে দিলে ধুয়ে, ওটাও অনেক ভালো হয়, টেস্টটা একটু বাড়ে। কিন্তু আমার বাসায় কিশমিশ নাই, শেষ হয়ে গেছে, যার কারণে আমি পারি নাই। এখন আমি এখানে চালটা ভালো করে ভেজে ফেলার পর এখন আমি এখানে গরম পানিটা ঢেলে দিব। সো দেখো গরম পানিটা ঢেলে দিচ্ছি, ঠিক আছে। তো গরম পানিটা ঢেলে দিছি আমি এখন। আর এখন সুন্দর করে ভালো মতো নেড়ে চেড়ে আর কাঁচামরিচ দিয়ে দিব। আর অল্প পরিমাণে একটু চিনি দিতে পারো, তাহলে টেস্টটা একটু ভালো থাকে আর কি। সামান্য 1 চিমটি মতো চিনি দিতে পারো। আর এর পর্যায়ে তোমরা চাইলে একটু লবণটাও চেক করে নিতে পারো, মানে লবণটা ঠিক আছে কিনা। যদি কম হয় তাহলে আর একটু দিতে পারবে, এই আর কি। সো এই তো আমি একটু চিনি দিয়ে দিলাম, দেখো খুবই অল্প পরিমাণে চিনি, এত বেশি দেওয়া যাবে না, না হলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে আবার ভাতটা। এটা জাস্ট টেস্টটা একটু ব্যালেন্স হওয়ার জন্য আর কি চিনিটা দিতে হয়। আচ্ছা, সো এই তো আমি এখানে কাঁচামরিচগুলো এখন দিয়ে দিব। কাঁচামরিচগুলোর সাইজটা কিন্তু অনেক বড়, ছোটো সাইজ হলে তোমরা আরও 5-6টা করে দিতে পারবে, ঠিক আছে। সো এই তো এখন নাড়াচাড়া করে দিলাম ভালো করে আর একটু, তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলাটা কিন্তু এই পর্যায়ে একদম মানে মিডিয়াম আঁচ করে দিবা তোমরা, মানে মিডিয়াম করে দিলে তাহলে মানে বেশি আবার বড় মানে একদম হাই হিটে রাখলে কিন্তু চালটা তাড়াতাড়ি কি হবে, মানে পানি শুকিয়ে যাবে, মানে ভাতটা হবে না আর কি। সো দেখো এখন আমি আবার নেড়ে দিচ্ছি। সো এখন দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখো আমি চুলাটা কতটুকু রাখতেছি, এই পর্যায়ে তোমাদেরকে দেখাচ্ছি, একদম মিডিয়াম আঁচে করে রেখে দিবা, ঠিক আছে। তো এখন দেখো ভাতটা পানিটা মোটামুটি শুকাই গেছে, মানে একদম এখন ফুটে আসবে আর কি, মানে ফুটে আসার এক মুহূর্তের অবস্থা এটা। সো
সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে আমার বেবির কথাবার্তা আর কি। যাই হোক, সো এই তো এখন আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখন ভাতটা কেমন অবস্থায় আছে। এটা অলরেডি মানে হয়ে গেছে আর কি, এরকম অবস্থার মধ্যে আছে, ফুটে গেছে। আর ভাতটা কিন্তু খুবই ঝরঝরা, খুবই সুন্দর হয়েছে, একদম যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম সেরকমই হয়েছে। তো যদি তোমরা এভাবে রেসিপিটা ফলো করো তাহলে কিন্তু তোমাদের ভাতটাও এরকম ঝরঝরা হবে, সুন্দর হবে, ঠিক আছে। আর আমি সবসময় বাসায় পোলাও রান্না করি, কারণ আমার পোলাও নাকি সবার অনেক পছন্দ হয় এই কারণে। আর আমি পোলাওটা একদম সাদা সাদাও রাখতে পারি চাইলে, যদি বেরেস্তাগুলো তুমি উঠিয়ে ফেলো তাহলে ভাতটা কিন্তু একদম সাদা সাদাই থাকবে, ঠিক আছে। কিন্তু আমি বেরেস্তাটা উঠাই না, আবার এক্সট্রা করে উপরে বেরেস্তা চালাই তুমি দিতে পারো। আমি ওটা করি না দেখেই আসলে আমার ভাতটা একটু মানে ব্রাউন টাইপের হয় আর কি। সো এটাই, ভাতটা তো অলরেডি হয়ে গেছে। তুমি দেখো চুলাটা মানে আমরা একদম ছোটো মানে একদম লো আঁচে করে দিয়ে রেখেছিলাম এই পর্যায়ে, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সো এই তো, এই হচ্ছে আমাদের পোলাও রান্নার রেসিপি। সো যদি ভালো লাগে অবশ্যই কী করবা তোমরা, বাসায় ট্রাই করবা, লাইক করবা, কমেন্ট করবা। টাটা।